মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর এই দেখো আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম। এই যে যেমন ওভেনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে দেখো সকালবেলা রান্না করতে বসে গেছি। এখন বাজে কিন্তু 6টা বাজতে 20 মিনিট বাকি। আর এই সময় আমি উঠে গেছি, সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা হাঁড়িতে দুধ ঢালছি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি পায়েস করছি। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আমি কিন্তু আজকে সিমাই করছি। আর এই দেখো এত সকাল সকাল সিমাই করতে বসে গেছি, মনে হচ্ছে যেন ঈদ আজকে আমার বাড়িতে। কেন বলো তো, ঈদের সময় ঠিক এই রকম সকালবেলা আমি সিমাই করে থাকি। আর এই দেখো দুধ যেটা আমি দোকান থেকে কিনেছিলাম, লিকুইড দুধ, সেই দুধটা আমি হাঁড়িতে ঢাললাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ দিয়ে দেবো, আর দেখো কিছু পাউডার দুধ অ্যাড করলাম। তো তারপর দেখো কাজু বাদাম দেবো, কিশমিশ দেবো, দিয়ে আমি সিমাই করব। এই যে সিমাইটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিমাইটা বেশ আমার ঈদের সিমাই, রোজার ঈদের সিমাই। সেই সিমাইটা কিন্তু আমি যত্ন সহকারে রেখেছিলাম। অবশ্যই ডালনা দিয়ে ভাজা ছিল, কিন্তু ভাজা থাকলেও কোনো খারাপ হয়নি। কেন বলো তো, আমি প্রায় যখনই রোদ বেরোতো দেখতাম এই বর্ষার সময়, আমি ঠিক প্রতিদিন সেটাকে রোদে দিতাম, দিয়ে আবার আমি কৌটোতে রেখে দিতাম। আর অনেক যত্ন সহকারে সিমাইটা রেখেছিলাম, যাতে এই সিমাইটা অফ সিজনে করতে গেলে, অফ সিজনে খেতে গেলে বেশ দারুণ লাগে এবং টেস্টি লাগে। তাই আমি এটা যত্ন সহকারে রেখেছিলাম, সবাই একসাথে খাবো বলে। আর তাই দেখো আজকের এই সময় এসে গেছে, সবাই একসাথে এই সিমাই খাবো। আর তাই দেখো একদম সকালবেলা চলে এসেছি সিমাই করতে। এই যে নারকেল কোড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গতকাল রাত্রেবেলা তোমাদের দাদা নারকেল কুড়ে দিয়েছিল। কেন বলো তো, আমি তো লিভারের কাছে এত যন্ত্রণা করছে, আমি নিচুয়ে কোনো কাজ করতে পারছি না। তাই তোমাদের দাদা কি করলো, আমার ওই নারকেলটা কুড়ে দিয়েছিল। আর দিয়ে দিলাম নুন, চিনি। সত্যি কথা বলতে গেলে সকালবেলা বাসি কাজ ফেলে রেখে রান্না করাটা, এটাও কিন্তু একটা মজার বিষয়। কিছু করার নেই, যখন যেভাবে দিন আসে সেভাবে কিন্তু আমাকে করতে হয়। আর এই দেখো নুন দিয়ে দিয়েছি, দুধটায় চিনি দিয়ে দিয়েছি, দুটোই একটু টেস্ট করে দেখলাম সমান পরিমাণ আছে কিনা। তো দুটোই সমান আছে। আর তারপরে দেখো আমি নারকেল দিয়ে সেটা ভালো করে নাড়তে শুরু করে দিলাম। এইখানে সিমাই করতে যে নারকেলটা আমি দিয়েছি, সেই নারকেলটা একটা প্রবলেম হয়ে গেছে। কি বলো তো, তোমাদের দাদা এই নারকেলটা করে দিয়েছিল, আর সিমাই করার সময় তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর দেখার সময় আমি পুরো নারকেলটা দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা নারকেল সিমাইতে দিলে কিন্তু খায় না। তার আগে বলি, এই যে ঘিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘিটা কিন্তু তোমাদের দাদা নদিয়ায় গিয়েছিল এক দিদির বাড়িতে, সেখান থেকে গিয়ে কিন্তু কিনে নিয়ে এসছে। এই ঘিটা এতটাই অরিজিনাল, এত সুন্দর সেন্ট। তোমাদের দাদা বলছে আর দিও না, আর দিও না, তাও আমি অনেকটা ঘি দিয়েছি। আর সত্যি ঘিটা একেবারে সুন্দর একটা গন্ধ। আর এই দেখো যেটা বলছিলাম, তোমাদের দাদা নারকেল দিয়েছি বলে তোমাদের দাদা শেষমেশ সব কিছু দেখলো। শেষে যখন সিমাইটা হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে বলছে, তোমাদের দাদা কিন্তু সিমাই খেলো না। কেন, তোমাদের দাদা অনেকটা খেপে গেছে, রেগে গেছে যে আমি উনি নারকেলের যে দুধটা হয় সেই দুধ দিয়ে সিমাই করলে সেটা খাবে, কিন্তু নারকেল এইভাবে দিলে তোমাদের দাদা খায় না। সেটা আমার মনেই ছিল না। ফলে তোমাদের দাদা সিমাই তো খেলো না, শুধু তাই নয় আমার সাথে কথাও বলছে না। তো যাক, তোমাদের দাদা যেদিন আমার সাথে কথা বলবে সেদিন আমি কথা বলবো। সিমাইটা কিন্তু করেছিলাম অনেক যত্ন সহকারে রেখে সবাই মিলে খাবো বলে, কিন্তু তোমাদের দাদা খেলো না। এটাই আমার দুর্ভাগ্য। তো যাক, এই ভুলটা আর দ্বিতীয়বার হবে না। এই ভুলটা আমার অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এইবারে দেখো আমি ভাজা যে সিমাইটা, সেই সিমাইটা দিয়ে দেবো। কিন্তু দেওয়াটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন বলো তো, আমার একটা ফোন এসেছিলো, আর ফোন আসার পরে কিন্তু আর সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি। আর সিমাইটা দেওয়ার সময় তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারলাম না। সিমাইটা দেওয়ার পরে অনেকক্ষণ নাগড়ি দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভালো করে তারপরে ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে আবারও নাগড়ি দিয়ে আবার খানিকটা নেড়ে দিয়েছিলাম। নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়েছিলাম, দিয়ে তারপরে দেখো এদিকে একটা গামলা নিয়েছি, গামলায় আমি ঢেলে দিয়েছিলাম। আর সিমাইটা ঢালার সময় এত ঝরঝরে হয়েছে, পুরো ভাতের মতন ঝরঝরে হয়েছিল, হাতে একদম লেগেছিল না। এত টেস্ট হয়েছে, এত ভালো হয়েছে সিমাইটা। কিন্তু দুর্ভাগ্য কী বলবো, তোমাদের দাদা সিমাইটা খেলোই না। আর এত রাতে এডিট করছি, অনেকটা আস্তে বলার চেষ্টা করছি। কেন বলো তো, সোফিয়া উঠে যাবে, সুইটি উঠে যাবে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। আর এই দেখো এডিট করতে করতে সোফিয়া কিন্তু দুবার উঠে গেছে, কাঁদছে। তাকে ঘুম পাড়ি দিয়ে আবার আমি এডিট করছি। আর এই দেখো সিমাইটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম আমি ঘরের মধ্যে ঢুকবো না। তুলনামূল্য এঁটো বাসন কতগুলো জমে গেছে দেখো। কেন জানো, কারণ গতকাল রাত্রিবেলা কিন্তু
বাসন মেজে রাখিনি, এই জন্য মাঝিনি সুইটি স্কুলে যাবে না, তাহলে আমার তাড়া কিসের। তাই ভাবলাম আমি আস্তে আস্তে সংসারের কাজগুলো সারি, কারণ প্রচণ্ড শরীর খারাপ, আর তারপরে আমাকে সব আস্তে আস্তে করতে হবে, কারণ এরপরে বেশি যন্ত্রণা করলে আমি তো নড়তে পারবো না। আর সেই জন্য দেখো আমি আস্তে আস্তে সমস্ত কাজ করছি। আর এই যে তোমার দেখেই বুঝতে পারছো এটে বাসন থালা কত পড়েছে, 3 জন মানুষ খায়, তাহলে দেখো কত বাসন থালা। এই জন্য আমি রাত্রিবেলা খুব মেজে রাখি, যাতে সকালে আমার অনেকটা কাজ সেভ হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এই দেখো যতবার এডিট করি, ভয়েস দেওয়ার চেষ্টা করি, ততবার কিন্তু সোফিয়া উঠে যাচ্ছে। সুইটি বলছে মা কানে আওয়াজ আসছে। কি করব বলো, এই সময় এডিট করা ছাড়া সারাদিন সময় পায় না। আর এতটাই ব্যস্ত, সারাদিন ব্যস্ত, আর তার মাঝখানে এডিটটা করাটা খুব টাফ হয়ে দাঁড়ায়। আর সেই জন্য দেখো এই রাত্রেবেলা যখন সবাই ঘুমাচ্ছে, তোমাদের দাদা ঘুমাচ্ছে, চারিদিকে সবাই ঘুমাচ্ছে, এই নিশি রাতে বসে বসে কিন্তু আমি এডিট করছি। কেন বলো তো, কারণ তোমাদের ভালোবাসি বলে। তোমরা আমার এত ভালো একটা পরিবার হয়ে উঠেছো, এত সুন্দর আমার ভিডিওগুলো দেখছো এবং কমেন্ট করছো, লাইক করছো। সত্যি কথা বলতে আমি ভিডিও করতে থেমে থাকতে পারছি না, আমি এগিয়েই যাচ্ছি, কারণ তোমরা আমার ভালোবাসা দিচ্ছ বলে। এইভাবে আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো, যাতে আগামী দিন আমি তোমাদের ভালোবাসা অনেক দূরে পৌঁছাতে পারি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন প্রায় মাজা কমপ্লিট হয়ে এসছে আমার। একটা দুঃখের ব্যাপার কি বলো তো, এত কষ্ট করে সিমাইটা করলাম, আর সিমাইটা এত দিন গুছিয়ে রাখার পরে তোমাদের দাদা খেলো না, এটা কিন্তু আমার অনেক কষ্ট এবং অনেক খারাপও লাগছে। আর তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার কিন্তু ঠান্ডা লাগাটা একদম সারিনি। কি করে সারবে বলো তো, যে বাড়িতে আছি, এই যে কলটা দেখতে পাচ্ছ, এই কলের জলটা এতটাই ঠান্ডা, আমি জানি না কেন এত ঠান্ডা। আর সারাদিন বেশিরভাগ সময় আমার কিন্তু জল ঘাঁটতেই হয়। আর এই যে কলে তোমরা দেখতে পাচ্ছ কলটা, যে কলের জলটা শুধু তাই ঠান্ডা, শুধু তাই নয়, কত আয়রন ওঠে, যার জন্য যে তোমরা দেখলে আমি দূর থেকে খাওয়ার জল নিয়ে আসি, ওই দূর থেকে আমি আবার স্নান করার জলও নিয়ে আসি। এবং আজকে সুইটি আমি দুজনেই শ্যাম্পু করবো, তাই অনেক জল আনতে হবে। আর অত দূর থেকে জল ক্যারি করা সত্যি খুবই কষ্টকর, কিন্তু কী করবো বলো, সবই তো কপাল বলো। নাহলে এত সুন্দর একটা কল বসানো করে জল ভালো নয়, এটা কোনো মানে আছে বলো। তো যাক, আমার বাসন মাজা হয়ে গেছে। আর এইবারে দেখো আজকে তুলনামূলক অন্য দিনের থেকে অনেকটা জামা প্যান্ট কম নোংরা হয়েছে। আর তাই দেখো আমি জামা প্যান্টগুলো কেচে নেবো। সুইটির স্কুল ড্রেস রয়েছে, কারণ সুইটি এখন বললো মা আমি তো পুজোর সামনে, পুজোর ছুটি আছে, আমি আর স্কুলে যাবো না, প্রচণ্ড গরম পড়েছে স্কুলে, এত গরম মা আমি আর স্কুলে যাবো না। বাড়িতেও ভীষণ গরম, কারণ কি বাড়িতে অ্যাজবেস্টার রয়েছে, আর নিচে আবার ঠান্ডা মেজ, এই করে আমাদের 3 জনের শরীর তো কোনো মতেই ঠিক হচ্ছে না। তো দেখো আমার জামা প্যান্ট কাচা হয়ে গেছে, সমস্ত অন্য দিনের তুলনায় যা জামা প্যান্ট নোংরা হয় তার থেকে কিন্তু অনেকটা কম। আর কম বাসন থালা, কম জামা প্যান্ট হলে কাচতে কিন্তু বেশ ভালোই লাগে, কষ্টটা কম হয়। আর এই দেখো সমস্ত কাছাকাছি করার পরে সুইটি যে সাদা স্কুল ড্রেসটা রয়েছে, ভাবলাম একটু উজালা দিই। আর সেই জন্য দেখো সমস্ত কেচে একটা গামলা একটু জল দিয়ে কয়েক ফোঁটা জাস্ট উজালা একটু ভালো করে মিক্সড করে সাদা জামাটা একটু উজালা দিয়ে দিলাম। এইবারে দেখো চলো দেখি সোফিয়ার সঙ্গে একটু খেলা করে আসি। চুলটা কেটে কেমন লাগছে দেখো, পুরো ইঁদুরের মতন খোবলা খোবলা করে চুল কেটে দিয়েছি আমি। সোফিয়া একা ঠিক এইভাবে বসে খেলে, আর আমি সমস্ত কাজ করি। সুইটি নেই, সুইটির আজকে 6টা থেকে টিউশন ছিল, ও 8টার মধ্যেই চলে আসবে, জাস্ট আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে আসবে। মামা মামা গুড মর্নিং করে দিয়েছো? বলে বাবা কোলে আসবে, কোলে আসবে। টাটা করে দাও মা, তালি দাও একটু, তালি দাও একটু, তালি দাও, তালি দাও একটু, তালি দাও। ওয়াও, তালি দাও, তালি দাও। মাসিমণিটা দেখছে, একটু তালি দাও, একটু তালি দাও, তালি দাও। এই দেখো, এই দেখো কেমন ধরে ওঠা শিখে গেছে, দেখো ওই যে ওই যে ওই যে উঠে গেছে, ওই যে ওই যে। তালি দাও একটু, তালি দাও, মাসিমণিটা দেখছে তো, তালি দাও, দাও। কি খাচ্ছ মা? বলবো বলবো, কি খাচ্ছ, কি খাচ্ছ? খাবে খাবে খাবে, খিদে পেয়েছি, তুমি তো খেতেই চাও না। একটু তালি দাও, তাহলে একটু তালি দাও, তালি দাও, তালি দাও। ও আমার হাত ধরে আছে, ওই জন্য তালি দিতে পারছে না। ও বলো বলো, তালি দাও মা, তালি দাও, তালি দাও, তালি দাও, বলে 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 বলে। সোফিয়াকে আদর করে সোফিয়ার সঙ্গে একটু খেলা করে চলে এসেছি, আবার কাজে ফিরে এসেছি। আর এই দেখো সকালবেলা যে সিমাই করলাম, তার জন্য ওভেনটা ভালো করে পরিষ্কার করে ওভেনটা
পরিষ্কার করার পরে দেখো এই যে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এবারে সময় এসছে কলতলাটা পরিষ্কার করতে। কলতলাতে জামা প্যান্ট কাচলাম, বাসন মাজলাম, কিন্তু কলতলাতে ঝাঁট দিতে হবে। আর এই দেখো দাঁড়িয়ে কোনো কাজ একদম করতে পারছি না, কারণ যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে। আর তার জন্য দেখো আমি বসে বসে কলতলাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এই রাতে সত্যি কথা বলতে ঘুম অনেক পাচ্ছে, কিন্তু তারপরে ভাবলাম না, আগে প্রথমে যেটা করব সেটা আগে ভিডিও এডিট করি, কারণ যদি আমি ভিডিও এডিট না করি কালকে আমি ভিডিও দিতে পারবো না, আর তোমরা অনেকেই মিস করবে। আর সেই জন্য ভাবলাম যত রাত হোক না কেন, যাই হোক না কেন, আমি ভিডিও এডিট করব। সত্যি কথা বলতে কী বলো তো, রাতে একদম ঘুম হয় না। সোফিয়া তো ফর্মুলার মিল্ক খায়, রাতে ভাতও খেতে চায় না, কোনো কিছু ভারী খাবার খেতে চায় না, ফলে ওকে তুলে তুলে আমাকে দুধ খাওয়াতে হয়। আরেকটা প্রবলেম আছে, কী বলো তো, সোফিয়াকে দুধ খাওয়াতে গেলে এখন 2 ঘন্টা কন্টিনিউ বসে থাকতে হয়। দেখো আমি মাঝে মাঝে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ তোমরা হয়তো ভিডিওই শুনতে পারবে। সোফিয়া কিন্তু উঠে যাচ্ছে, তখন আবার কিন্তু আমি চুপ হয়ে যাচ্ছি। আর দেখো ওর মুখে যখন আমি দুধ দিই ফিডার করে, আমার কন্টিনিউ 2 ঘন্টা বসে থাকতে হয়। খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, আবার মাঝে মাঝে খেতে চায় না, একটু নাড়া দিই, এই করতে করতে 2 ঘন্টা করে আমার মিনিমাম সময় লাগে। আর সত্যি কথা বলতে এই করতে সারা রাত আমার আর ঘুম হয় না, সারাদিন ঘুম হয় না, সারা রাতও ঘুম হয় না। তাহলে বলো তো শরীরটা কেমনে ভালো থাকে? এই হচ্ছে আমার জীবন, জানো তো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কলতলাটাও পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে সোফিয়ার একটা জামা প্যান্ট ছিল, সেটাও ভালো করে ধুয়ে দিলাম, নেতাটাও ভালো করে ধুয়ে দিলাম। এদিকে দেখো যে বাসনগুলো মেজেছিলাম, সেই বাসনগুলো আমি র্যাকে গুছিয়ে নেব। আর তাই দেখো র্যাকে গুছিয়ে নিচ্ছি। ওই যে হাঁড়ি আর কড়া, এটা আর গুছালাম না, কারণ এটা ভাত বসাবো, তাই এটা রান্নাঘরে রেখে এলাম। তোমরা দেখলে রান্নাঘরটা আমি কীভাবে গুছিয়ে রাখলাম। এটা আমার দরমার বাড়ি, আর এই দরমার বাড়িতে সত্যি কথা বলতে সাপের এতটাই উৎপাত, রাত্রেবেলা বেরোলেই গা ঝমঝম করে, আর দিনের বেলাও গা জমজম করে, সবসময় ভয় পায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ হাঁড়ির উপরে সবসময় একটা করে নেতা দিয়ে রাখি, এটা কিন্তু আমার স্বভাব, জানো তো। কেন বলো তো, চারিদিকে এত টিকটিকি, আমি সবসময় হাঁড়ির উপরে একটা করে নেতা দিয়ে ঢাকা দিয়ে রাখি। আজকে সকালবেলা ওই সমস্ত কাজ করার পরে ঘরের মধ্যে চলে এলাম, ভাবলাম বিছানাটা গুছাই। এসে দেখলাম সুইটি বিছানাটা গুছিয়ে দিয়েছে, কিন্তু আমি ভাবলাম আমি একটু ভালো করে গুছিয়ে দিই, কারণ আমার ভিডিও করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই যে ছোটো ছোটো কাপড়গুলো দেখতে পাচ্ছ, সোফিয়া ছোটো থেকেই একেবারে ছোটো ছোটো কাপড়গুলো ইউজ করে। আর এই যে বালিশটা তোমরা দেখতে পারলে, ওটা কিন্তু সোফিয়া শস্যের বালিশ। আর এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সুইটি যে বই খাতার জায়গাগুলো থাকে, সেটাও এই সাথে ভালো করে একটু গুছিয়ে নেব। সুইটিকে যতই বলি, মা যখন তুই বই খাতা নিবি সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে একটু গুছিয়ে রাখবি, সুইটি তো গোছায় না। আর আমি ভাবলাম চলো, সেই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই প্রতিদিনের ন্যায় আমি এরকমভাবে গুছিয়ে রাখি। এই যে সুইটি বই ব্যাগটা দেখলে, এটাও উপরে রেখে দিলাম। ওই যে ফার্স্ট এড বক্সটা সুইটি তৈরি করেছিল স্কুলে প্রজেক্ট দেখানোর জন্য, সেটাও উপরে রেখে দিলাম। ওই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে সমস্ত র্যাকটা কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখো সোফিয়ার ওষুধগুলো প্রায় সব ফেলে দিতে হবে, কারণ সোফিয়া আগের থেকে অনেকটা ভালো আছে। আর এই ওষুধ একবার যখন সিল কাটা হয়ে গেছে, দ্বিতীয়বার আর ইউজ করা যায় না। ওই যে ব্যাগে দেখলে খুচরো পয়সা, ওটা আমি প্রতি সপ্তাহে গুছিয়ে গুছিয়ে রাখি, কেন রবিবার দিন অনেকে আসে, তাদেরকে খুচরো পয়সা দিতে হয়। আর এদিকে দেখো তোমার সঙ্গে কথা বলতে ওই জায়গাটা আমার গোছানো, ওই যে জায়গাটা আমি গোছাচ্ছি, তখন ওদিকে দেখো আমাদের সোফিয়া কিন্তু হামাগুড়ি দিয়ে আমার কাছে আসছে। আর আমি এদিকে কিন্তু গুছাতে গুছাতে আমি আবার ওর সঙ্গে কথাও বলছি। তো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে। এই জায়গাটা সবসময় এলোমেলো থাকে, আর গোছানো ঘরবাড়ি কত সুন্দর লাগে বলো তো। এইবারে ভাবলাম চলো আলনাটা একটু গুছিয়ে নিই। আর তাই দেখো আলনায় যে ওড়নাগুলো ছিল, সেই ওড়নাটা আগে একটু ভাঁজ করে নিলাম, নিয়ে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। বাড়িতে যে কেউ আসে সে বলে তোমার এই দরমার বাড়ি এত সুন্দর করে গুছিয়ে রাখো, কিন্তু এই গুছিয়ে রাখার পিছনে যে কত পরিশ্রম করতে হয় সেটা কিন্তু কেউ জানে না। লোকে অনেকে অনেক কথা বলে, জানো তো, অনেক কথা বলে, কিন্তু কি করবো বলো তো, যার কপাল খারাপ তার তো কপাল ভালো হওয়ার কোনো সুযোগই থাকে না। এটা আমি বিশ্বাস করি, এবং আমার মা সবসময় বলে যে গাড়ির চাকা কোনোদিন সামনে যায় না, পিছনে আসতে হয়। আমি জানি না আমার জীবনের দুঃখটা কবে সরে গিয়ে সুখটা আসবে, যাই সেই আশায় অপেক্ষায় থাকবো। আর এই দেখো আলনাটা তো গুছিয়ে নিলাম, তোমরা দেখলে। আর ওদিকে যে মশারিটা ছিল, ওই মশারিটা আমি ওইভাবে ঝুলিয়ে রাখি। এবারে আমি ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর তাই দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাঁট দিতে ওদিকে সোফিয়াও কাঁদছে, সোফিয়া খাবার তৈরি করব, খাইয়ে তারপরে কিন্তু আবার বাকি কাজগুলো করব। তো এই দেখো
ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরটা জাস্ট এবার বারান্দাটা ঝাঁট দেবো, কিন্তু বারান্দাটা ঝাঁট দেওয়ার আগে সোফিয়াকে খাইয়ে দিলাম। আর তারপর দেখো সোফিয়া যে জায়গায় বসেছিল, কত খেলনাবাটি ছিল বলো তো, সেগুলো আমি ওই চুবড়িতে সবসময় গুছিয়ে রাখি। ওটা হচ্ছে সোফিয়ার খেলনার চুবড়ি, সমস্ত খেলনা ওখানেই থাকে। তারপর দেখো আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম। আর এই দেখো বারান্দাটা ঝাঁট দিতে হঠাৎ করে আকাশটা মেঘলা করে এলো, কিন্তু কিছু করার নেই, আবার রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটাই তো বর্ষাকাল বলো। আর এই জামা প্যান্ট যেগুলো কাচলাম সেগুলো রোদে দিতে হবে। আর কি জানো তো, সবথেকে বড়ো কথা কিন্তু রান্না করার কিছুই নেই, কবে যে মাছ খেয়েছিলাম মনে নেই, তাই একটু বাজারে যাব, মাছ কিনবো। তো চলো, আমার বারান্দাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই রাতে যখন আমি এডিট করছি, এত সুন্দর কোকিলের আওয়াজ আসছে, যদি আমি তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো। তো শেষমেশ দেখো যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলো আমি বাইরে শোকাতে দিতে চলে এলাম। আর সোফিয়া খুব কাঁদছে, জোর করে খাইয়েছি। তো সুইটিকে বললাম, সুইটি তুই সোফিয়াকে নিয়ে একটু বাইরে আয়, তাহলে ও একটু খুশি হবে। আর সুইটি দেখো সোফিয়াকে নিয়ে বাইরে এসছে, আর আমি দেখো জামা প্যান্টগুলো শোকাতে শুরু করে দিয়েছি। আর তোমরা দেখেছো বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে বলে দেখো রাস্তায় কিন্তু একদম জল নেই, পাশে কিন্তু প্রচুর জল রয়েছে, কিন্তু রাস্তা একেবারে শুকিয়ে গেছে। রাস্তা শুকিয়ে থাকলে খুব ভালো লাগে। আর এদিকে দেখো সোফাটাও তাড়াহুড়ো করে এসে গুছিয়ে নিলাম। আর তারপর দেখলাম সুইটি আর সোফিয়া দুজনেই খেলা করছে। সোফিয়া কতটা দুষ্টু তোমরা দেখো, ঘুমায়নি কিন্তু ঘুমানোর নাটক করছে। আর এদিকে দেখো হঠাৎ ঝরঝর করে বৃষ্টি চলে এলো। ওফো, আমি তো বাজারে যাব, যেতে পারছি না, কিন্তু আমাকে যেতেই হবে। তো বাজারে চলে গেলাম ছাতা নিয়ে, দিয়ে দেখো মাছ কিনে নিয়ে এলাম। আর মাছটা ওই যে পাথরের সিমেন্টের একটা তৈরি করা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো, ওটা কিন্তু আমি মিস্ত্রিদের দিয়ে তৈরি করেছিলাম। মাছ ঘষতে বেশ ভালো লাগে, আর মাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর তো দেখো মাছ আমার ধোয়া হয়ে গেছে। আজকে কিন্তু মাছ ও ঝিঙে দিয়ে রান্না করব, জিরে বাটা দিয়ে। অনেক দিন পরে কিন্তু এরকম একটা তরকারি খাবার আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো মাছটা দুবার ভাজার কথা, সেটা আমি একবার ভেজে নিলাম, কারণ সময় নেই। তারপর দেখো আমি এদিকে জিরেও বাটছি, কারণ জিরে দিয়ে তরকারিটা করব। আর তোমাদের দাদা তো নেই, কাজে বেরিয়ে গেছে, তোমাদের দাদা আসবে সন্ধ্যাবেলায়। সুইটি আর আমি খাবো, তাই ভাবলাম আমরা দুজনে আপাতত এই তরকারি রান্না করে খাই। তরকারি তো হয়ে গেছে, দেখো জিরে বাটাটা দিয়ে দিলাম, আর দেখো ঢাকা দিয়ে আমার তরকারি প্রায় হয়ে গেছে। তো আমি দেখলাম তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে, কাজ বললো আজকে বেশি কাজ হয়নি। তোমাদের দাদা বললাম চলো তাহলে একটু শাক তুলি। এই দেখো আমার বাড়ির পাশে কত কলমি শাক হয়েছে। সত্যি কথা বলতে দু একজন আসে, তারা এখান থেকে কেটে কেটে নিয়ে বিক্রি করে। আর আমি ভাবলাম আমি আজকে একটু শাক তুলি, শাক ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর কলমি শাক ভাজা আমার ভীষণ প্রিয়। তো আমি বেশ কতগুলো শাক তুলে নিয়েছি। তারপরে দেখো আমি আমার বাড়িটা একবার তোমাদের দেখালাম। দেখো আমার দেখো এই দরমার বাড়িটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ, আর এইভাবে আমি গুছিয়ে রাখি। তো আমার গোছানো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।